এই ধরে নিন আমার নাম্বারটা, আপনার লাস্ট 3টে ডিজিট মনে আছে, তো আপনি এই 3টে ডিজিট টাইপ করলেন, তখনই দেখবেন আমার নাম ঋষি রায় এখানে উঠে চল। আপনি আমার নামটা ভিতরাম বলে সেভ করে রেখেছেন। আপনাকে তো আমি ভিতুরাম বলেই ডাকতাম। আপনার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনই আপনার এই নামটা আমি দিয়েছিলাম। আপনার আসল নামটা তো আমার মনে থাকতো না, তাই। আপনি যে আমার এত কদর করেন এটা জেনে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই আপনি আপনি আবার কিন্তু আমার উপর খুব রেগে যাচ্ছেন। আমি কিন্তু এখন আর ভিতুরাম বলে ডাকেন না? এক্স্যাক্টলি। মনে মনেও ডাকেন না নিশ্চয়ই এখন? এই যে আমি তো মনে মনে এখনো নাকি ভিতুরাম বলি, উনি কি সেটা বুঝে গেলেন নাকি? না মানে এখন আপনার মনে হয়নি যে নামটা এবার চেঞ্জ করা উচিত? কারণ আমার তারপরে আর আপনার সঙ্গে ফোনে কথা হয়নি, তাই আমার মনেও হয়নি। বুঝলাম। কি ভাবছেন জানতে পারি? কিছুই না। আচ্ছা, তো প্রথম ফোনটা কাকে করবেন সেটা কি জানতে পারি? কাকে আর করব, আমার তো মানে বন্ধু বান্ধবদের আমি খুব একটা ফোন করি না, ওরাই আমাকে ফোন করে। আর ওদের বাদ দিলে সকাল থেকে তো ঠাম্মিকে একবারও ফোন করিনি, নিশ্চয়ই চিন্তা করছে। দিদি নেই, আমি নেই, মা ঠাম্মির খুব মন খারাপ। প্রথম ফোনটা আমি আমার ঠাম্মিকে করব। বাহ, খুব ভালো। আমি সামনে দাঁড়িয়ে আছি, অথচ একবারও আমার কথাটা মনে হলো না। দেখি আপনার ফোনটা। কি এটা তুমি কি করলে দাদা? ওই 20 একর জমি তুমি বকুলকে দিয়ে দিলে কেন? আর কিচ্ছু তুমি দিতে পারলে না? আমার সমস্ত প্ল্যান তুমি চৌপাট করে ছেড়ে দিলে দাদা। যে কোনো দিন দিল্লির পার্টি চলে আসবে, কি জবাব আমি ওদেরকে দেব? আর এই ডিলটা আমার হাত থেকে বেরিয়ে গেলে আমি তো বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব আমি। কি করলে? ইস, আমার জন্য তোমার কতটা দেরি হয়ে গেল, তাই না গো? কি করবো বলো, এত কাজ থাকে বাড়িতে। কি হয়েছে বাবু, রাগ হয়েছে নাকি? কোনায় কি দাঁড়িয়ে আছো? এই দেখো শার্ট প্যান্ট রুমাল সব রেডি, যাও। টেনশন করছো? এই শোনো শোনো না, কি হয়েছে নাকি? আমি কথা বলছি না তোমার সঙ্গে? এই যে কিসের এত ভাবনা তোমার? আমাকে কিছু তো একটা হয়েছে, বলছো না কেন? বলতেই হবে। এই এই আমি তখন থেকে কথা বলছি, তুমি শুনছো না আমার কথা? শোনো, দাদা রেডি হয়ে গেছেন, তোমাকে রেডি হতে হবে, তোমরা ফ্যাক্টরিতে যাবে, পুজো হবে, ওয়ার্কাররা ওয়েট করছে। এরকম তো কোনোদিন করতো না আমার সঙ্গে, ও কিছু একটা নিশ্চয়ই লুকোচ্ছে। হ্যালো। হ্যাঁ দাদা, এটা কি মেসেজ পাঠিয়েছেন? পুজো হবে না আজ? আরে বারাসাতে জমিতে তো আমাদের সমস্ত লোকজন এসে গেছে। হ্যাঁ, পুজো যা যা ব্যবস্থা করার সমস্ত কিছু করে ফেলেছি।
এখন যদি পুজোর কথা বলি যে পুজো হবে না, তাহলে তো এখন সব কিচ্ছু হবে না, বন্ধ করো সবকিছু। এক কথা কতবার বলতে হবে? কার সাথে এভাবে কথা বলছিলে? আরে ওয়ার্কাররা, আর বলো না, পয়লা বৈশাখ উপলক্ষে ওদের ছুটি চাই। হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? সত্যি কিছু হয়নি তো? আজ আসি মাসিমা। একটু মিষ্টি মুখ করে যাও, আমাদের ভালো লাগবে। না মাসিমা, অন ডিউটি, অন্য কোনো সময় এসে খেয়ে যাব। তাই কখনো হয়? গেরস্ত বাড়িতে মিষ্টি মুখ না করে চলে গেলে গেরস্তের অমঙ্গল হয়। আর তাছাড়া আজকে পয়লা বৈশাখ। মাসিমা প্লিজ ক্ষমা করবেন। হ্যালো, হ্যাঁ কি? ও, কাউকে না, ঠিক আছে রাখুন। একটা সুখবর আছে, একটা বেনামি ফোনের সূত্র ধরে আপনাদের গয়নাগুলো উদ্ধার করা গেছে, কিন্তু ডাকাতরা কেউ এখনো ধরা পড়েনি। আশা করি খুব তাড়াতাড়ি ওদেরকে অ্যারেস্ট করতে পারবো। দেখেছেন মাসিমা, একেই বলে মায়ের আশীর্বাদ। আজই দেখুন পুজো দিয়ে এলাম, আজই কেমন গয়নাগুলো পাওয়া গেল। শেষ ভালো যার, সব ভালো তার। কি বলো বৌদি? পিসি, আজ খাবার খাওয়ার পর থেকে তুমি এরকম করলে কেন বলো তো? সকাল থেকে তো দিব্যি ছিলে। কি খেয়েছো? ভুলভাল কিছু খেয়েছো না? তুইও না খোকন, কি খাবো বলতো? কিচ্ছু খাইনি। পয়লা বৈশাখের দিনে বিকেল বেলায় কোথায় নতুন শাড়িগুলো পরে একটু যাবে দোকানে দোকানে, হালখাতা করে আনবে, একটু মিষ্টি নিয়ে আসবে। বাবা তুই চুপ কর না, একটু ভালো করে দে না, আরাম দিচ্ছি। লাগছে, শরীরটা একটু ভালো লাগছে, ভালো করে দে, ভালো ভালো করে। করেই তো দিচ্ছি, মিষ্টিগুলো তো মিস করলাম। কোনো মানে হয় বলো? হয় বই কি, এই বুড়ি যেমন আমাকে নতুন বছরে কিচ্ছু দেয়নি, ঠিক সেরকম নতুন শাড়ি পরার শখও একেবারে ঘুচিয়ে দিয়েছি। পিসি বলছি, এখন একটু বেটার লাগছে? হ্যাঁ শোনো না পিসি, বলছি আজকে না ভারী খাবার আর কিছু খেও না, নুন চিনি জল খেও, আর যদি একটু বেশি খিদে পায় একটু মুড়ি মিশিয়ে নিও তার সাথে। ভারী খাবার কিছু খাবে না, কি বর্ষা? একদম একদম। তুইও না খোকন, আমি না কি খাবো? মুড়ি চিনির জল। আরে বাবা, সারা জীবনে আমাকে কোনোদিনও এইভাবে শুয়ে থাকতে দেখেছিস? সেজন্যই হয়তো বছরের প্রথম দিন ভগবান আপনাকে বিছানায় শুইয়ে দিয়েছে। না মানে পিসি তো সারাক্ষণ সকলের পিছনে দাঁড়িয়ে থাকে না, কখনো কখনো শরীরকে তো রেস্ট দেওয়া উচিত, তাই না বলো? তা নয় রে খোকন, আমার মনে হয় কারো নজর লেগেছে। শোন না খোকন, তুই বরং একটা কাজ কর, আমার নামে মন্দিরে একটা পুজো দিয়ে আয়। বাড়িতে তো আর কম লোকের যাতায়াত নেই, তুই আর দাদা যা পাস রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে আসিস। নজর দেওয়ার লোকের তো আর অভাব নেই। পিসি, যা দেখছি তাতে তো মনে হচ্ছে আজ রাতে আপনি মাছ মাংস কিছুই খাবেন না। আমি বরং এক কাজ করি, আপনার জন্য পাতলা করে ডালিয়া বানিয়ে দিই। এই মেয়ে, আমি সব ডালিয়া টালিয়া কিচ্ছু খাবো না। রাত্রেবেলা খাসির মাংস হবে, আমি ওটাই খাবো। খাওয়াচ্ছি খাসির মাংস। একটা জরুরি ফোন, বুঝলে? তোমার একটু কথা বলো, আমি ফোনটা রিসিভ করে আসি। হ্যালো। এটা তো করে হাসার কি আছে? দেখুন, আপনার মতো কিন্তু আমি অত মানে রাগতে টাকতে পারি না, ঠিক আছে? মানে আপনার যেরকম রাগটা পুরো নাকের ডগায় রয়েছে। এবার আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা হলো, আপনি আমাকে এক্ষুনি বকলেন যে আমি আপনার নামটা কেন চেঞ্জ করিনি সেই জন্য। এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, তখন
আমার না ভেবেই মজা লাগছে যে আপনি আমাকে রবিনহুড নাম দিয়েছেন। মানে কেন? আমি তো আপনাকে মাঝ রাস্তায় রীতিমতো জ্বালাতন করেছি, আর আপনি ভদ্র মানুষের মতো সেই জ্বালাতন সহ্যও করেছেন। মানে সেই জন্যই আপনার নাম আমি ভিতরাম দিয়েছিলাম আর কি। কিন্তু আপনি আমার নাম রবিনহুড কেন দিলেন? সেদিনের ঘটনাটা আপনার মনে নেই? যেদিন আপনার বাইকের সঙ্গে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি তো আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে চলে গেছিলেন, কিন্তু ওই টাকাগুলো তো আপনি নিজে ব্যবহার করেননি। আপনি রাস্তার বাচ্চাগুলোকে দিয়েছেন, বয়স্ক লোকজনকে দিয়ে দিয়েছেন টাকাগুলো, গরম জামা কাপড় কিনে দিয়েছেন। আর তারপরে তো আমি এক সেকেন্ড। আপনাকে এগুলো কে বললো? কেউ বলেনি। তো আপনি জানলেন কি করে? আপনি তো ওখানে ছিলেন না। ছিলাম, অনেকটা দূরে ছিলাম, গাড়িতে বসে বসে সব দেখছিলাম। আসলে আপনাকে টাকা দেওয়ার পরে আমি যখন যাচ্ছিলাম তখন আমার না নিজের ওপরে খুব রাগ হলো। মনে হলো আপনার মতো তোলাবাজকে আমি এতগুলো টাকা দিয়ে খুব অন্যায় কাজ করেছি, আর এই অন্যায়টা আমি সহ্য করতে পারছিলাম না। তাই গাড়িটা ঘুরিয়ে আবার ফিরে এলাম, কিন্তু ফিরে এসে দেখলাম তখন তো ভুলটা তখন ভাঙলো, তাই তো? আসলে আমার স্বাদ অনেক, কিন্তু সাধ্যটা খুব কম। এটা ঠিক, সেদিন ওইভাবে গুন্ডামি করে আপনার কাছ থেকে অতগুলো টাকা নেওয়াটা আমার উচিত হয়নি, কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু টাকাগুলো নিইনি। কতগুলো অসহায় মানুষের মুখে হাসি ফোটাবো বলে আমি টাকাগুলো নিয়েছিলাম। কখনো না কারুর সম্পর্কে সবটা না জেনে তুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না, জানেন? আপনার সামনে যে মানুষটা রয়েছে, আপনার নেওয়ার সিদ্ধান্তে তো তার কষ্ট হতে পারে। আমি বুঝতে পারছি বকুন, কয়েকদিনে আপনি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন। কখনো কোনোদিনও মনে কোনো প্রশ্ন জাগলে আপনি সরাসরি তাকে প্রশ্নটা করবেন, এতে সবটা বেশ সহজ থাকে, সম্পর্কেও কোনো জটিলতা আসে না। একদম ঠিক বকুন, আমি আপনাকে যত চিনছি তত অবাক হয়ে যাচ্ছি। কিন্তু আমার মনে যে দ্বিধা, যে সংশয়, সেটা বললে আপনাকে আবার নতুন করে কষ্ট দিয়ে ফেলবো না তো? মিস্টার কুণাল বোস বলছেন? হ্যাঁ স্যার, বলুন। আপনার দেওয়ার ইনফরমেশন গুলো পেয়ে ওই সান্নাল বাড়ির গয়নাগুলো উদ্ধার করা হয়েছে স্যার। বাহ, প্রাউড অফ ইউ স্যার। তবে শুধু গয়নাগুলো পেলেন, ডাকাতদের ধরতে পারলেন না? না স্যার, লোকাল থানার পুলিশ অতটা পারেনি স্যার। আসলে স্যার, কেদারবাবু তো অনেকদিন ধরে আমাকে চেনেন, তাই ভাবলাম যে মানে আপনাকে একটু যদি পার্সোনালি ইনফরমেশনটা দেওয়া যায়, এই জন্য ফোনটা করলাম স্যার। পিসি বলছি, আসুন, আমি আপনার মাথায় একটু হাত বুলিয়ে দিই, দেখবেন আপনার এক্ষুনি ঘুম চলে আসবে। আর একটু ঘুমিয়ে নিলে আপনি একেবারে ফ্রেশ হয়ে যাবেন। আসুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ। বাবা, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে? তোমার এত সেবা আমার সইবে তো? হ্যাঁ, শুইবে শুইবে, শুয়ে পড়ুন। তাহলে স্যার, গয়নাগুলো কখন নিতে আসবো? মানে ওই ডিটেলস গুলো নিয়ে আপনি থানায় যে কোনো সময় আসতে পারেন, আমায় একবার ফোন করে দেবেন স্যার। গ্রেট, আমি এখনই আসছি তাহলে। গয়নাগুলো তো আপনার হাতে ছাড়া যাবে না স্যার, সান্নাল বাড়ির গয়না, বুঝতেই পারছেন ডিউটিতে আছি, সান্নাল বাড়ির কাউকে নিয়ে আসতে হবে স্যার। রাখলাম স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে, বাই। তাহলে এবার পরের স্টেপটার জন্য প্রস্তুতি নিতে হবে কুনাল। যেভাবেই হোক গয়নাগুলো আমার হাতে আসা দরকার। সবাই ব্যস্ত, কেটে পড়ার এটাই সব থেকে ভালো সুযোগ। মা, বাবা এখনো ফেরেনি? না। সে কি কাকিমণি?
ফ্যাক্টরির পুজো তো শেষ হয়ে গেছে, রোহনের বাবাও তো ফিরে এসেছে। আর জানো তো, রোহন বললো কাকুমণি নাকি না খেয়ে বেরিয়ে পড়েছে। কি বলছিস? হ্যাঁ, না খেয়ে দে কোথায় ঘুরছে মানুষটা? মা তুমি জানো না? হ্যাঁ, আমি তো ভাবলাম অ্যাটলিস্ট তুমি জানো যে কাকুমণি কোথায় গেছে। বলে না আমায় আজকাল। না আসলে আসলে গত কয়েকদিন ধরে কাজের প্রেশার এতটা বেড়েছে, ওই জন্য বোধহয়। আমার তো ভয়ই করে, জানিস, শরীর টরীর না খারাপ করে। বয়সও তো হচ্ছে। সত্যি মা, বাবা কিন্তু বড্ড বিজি হয়ে গেছে। আমার সাথে তো ঠিকমতো দেখাই হয় না বাবার। আগে কি সুন্দর সব কথা শেয়ার করতো আমায়, আর এখন বাবার কাছে 5 মিনিট সময় নেই আমার সাথে কথা বলার। এই যে বাবার উপরে কেউ রাগ করে? বাবার কিছুদিন ধরে খুব খুব কাজের চাপ চলছে। আর তোমার যখন শরীর খারাপ ছিল তখন বাবা প্রত্যেকদিন রাতে ফিরে এসে তোমার কথা জিজ্ঞেস করতো, কিন্তু ওই ডিস্টার্ব করতো না তোমায়। আর ওই বারাসাতের ফ্যাক্টরিটা, ওটারও নাকি কাজের চাপ খুবই বেড়েছে। আমি বলছিলাম কি, এই ইনভিটেশনের লিস্টটা না আমার কাছেই থাকুক এসা। হ্যাঁ, আমি পরে আসছি। জেঠুমনিরও তো বয়স হচ্ছে, বাবাকে খুব বিশ্বাস করে জেঠুমনি, ওই জন্য সমস্ত কাজের দায়িত্বটাই বাবার উপরে। বাবা বোধহয় এত কাজ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাই হবে হয়তো মা। আচ্ছা মা, আমি যদি আমার পড়াশোনা সব শেষ করে বাড়ির ব্যবসায় যোগ দিই কেমন হবে? খুব ভালো। আমি বাবার সাথে বেশ কাজ করতে পারবো, দেখো। আর বাবা আমাকে সব কাজ বুঝিয়ে দেবে, আমি সব ঠিকঠাক মতো করতে পারবো। বাবা খুব খুশি হবে, আমিও খুব খুশি হব। আমার তো খুব মজা হবে। আমি কোম্পানিতে যাব, বাবার সাথে থাকবো, আমায় একটা একটা করে কাজ বুঝিয়ে দেবে আর আমি কাজ করব। এন্টারপ্রাইজ, এটা কোন কোম্পানি? বাহ, তাহলে তো এই একটা ফোন থাকলেই আমার পৃথিবীর যাবতীয় যা কাজ আছে সব হয়ে যাবে। এইখান থেকে আমি সবজি অর্ডার করতে পারবো, পেমেন্টও করতে পারবো, তারপর ওরা বাড়িতে এসে ডেলিভারও করে দেবে। বাহ, আর কি চাই? কিন্তু না, বাজারে গিয়ে বাজার করার মজাটাই আলাদা, সেটা এই ফোন টোন থেকে হয় না। আর যদি ফোনেই সব কাজ হয়ে যায় তাহলে আমাদের মতো মানুষগুলোর তো আর দরকারই পড়বে না। বাজার টাজার কে করবে? সব তো ফোনই করে দেবে। সত্যি সকাল থেকে তো আমার মা আর ঠাম্মির সঙ্গে একবারও কথা হয়নি। কতবার ভাবছি মা ঠাম্মিকে একটা ফোন করবো। ছি 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 ছি। আচ্ছা, সকাল থেকে বকুল একটা ফোন করবে না? হ্যাঁ, বিয়ে হয়েছে তো কি হয়েছে, তা বলে মা ঠাম্মি সব পর হয়ে গেছে বলুন দেখি। মাঝে মাঝে টুম্পা তুমি এমন কথা বলো না। আচ্ছা, বকুল কি আমাদের তেমন মেয়ে গো যে আমাদের ভুলে যাবে? শেখর বাবুরা কত বড় ব্যবসায়ী, আজ হয়তো বাড়িতে পুজো আচ্ছা আছে, বছরের প্রথম দিন, বাড়িতে হয়তো অনেক লোকজন। বকুল হয়তো তার মধ্যে ফোন করার সময় করে উঠতে পারেনি। তাছাড়া মেয়েটার শরীরটাও তো খুব ভালো নয়। ওই দেখো, ওই নিশ্চয়ই বকুল ফোন করেছে। বৌমা ধরো ধরো। দাঁড়াও, তোমরা দাঁড়াও, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ মা,
বলছি নববর্ষে আমার প্রণাম নিও। হ্যাঁ জানো তো সকাল থেকে 2-3 বার ফোন করেছি কিন্তু ফোনটা না যায়নি, কিছু বোধহয় গন্ডগোল চলছিল ফোনে। আরে দেবু দেবু দাঁড়া বাবা, আমি টুম্পা মাসি বলছি। ও সরি টুম্পা মাসি, আরে আমি তোমাকে মা ভেবে কত কি বলে দিলাম দেখো। তুই ফোন করে কি ভালো হয়েছে মা, জানিস কাল তোদের বাড়িতে কি কাণ্ড হয়েছে? জানিস তো ভর সন্ধেবেলা তোদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে রে মা। কি ডাকাতি হয়েছে? মানে কি হয়েছে টুম্পা মাসি, আমাকে সবটা বলো। আমার মা ঠাম্মির কিছু হয়নি তো? গয়নাগাটি গুলো জানিস সব নিয়ে চলে গেছে রে তোর ঠাম্মি, কোন রকমই প্রাণে বেঁচেছে রে। কি বলছো তুমি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না টুম্পা মাসি। শোনো টুম্পা মাসি, আমি যত তাড়াতাড়ি সম্ভব বারাসাত যাচ্ছি, তুমি ততক্ষণ আমার মা আর ঠাম্মির কাছে থাকো। আর কোনো কিছু যদি হয়, আমার মা যদি আমাকে জানাতে বারণও করে, তুমি শুনবে না, তুমি কিন্তু সব কথা আমাকে জানাবে প্লিজ টুম্পা মাসি। তুমি শুনলাম এ বাড়িতে নাকি ডাকাতি হয়েছে, শ্বশুর আপনাকে কেড়ে করে নিয়ে গেছে। ইস, কি অবস্থা করেছে গুন্ডারা, কোনো মানে হয়? আমি তো আপনার ছেলের মতো, আপনি আমাকে তো একবার ফোন করে জানাতে পারতেন। কি কথা বলছে এটা? মা ঠাম্মির খোঁজ নিচ্ছে, ডাকাতির কথা জানে। গলাটা কেমন চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন শুনেছি গলাটা।